যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। এই দেশ, এই জাতি দুইটা সংকট একসাথে বহন করবার ক্ষমতা তাদের। আপনি বাজারের কথা বলেন, এসব তো সম্পর্কিত পরস্পরের। এ দেশের মানুষ, ওই অনেকে বলে যে এ তো পারবে না, ও পারবে না, এইটা হবে না। এ দেশের মানুষ পারতে এবং হইতে কিন্তু 15-20 দিনে বেশি লাগে না। কাজেই যারা এইটাকে মনে করতেছেন এর শক্তি নাই, ওর শক্তি নাই, দেখবেন যেখানে হিসাব করে, যেখানে কোনো হিসাবই করে নাই, সেইখান থেকে শক্তির বিস্ফোরণ হয়ে যাবে। এবং এদেশের মানুষের যে প্রচন্ড শক্তি আছে, যে উদ্ভাবনী ক্ষমতা আছে, সেই ক্ষমতার বলেই তারা এদেশের রাজনীতিকে সঠিক সড়কে নিয়ে আসবে। এই গভর্নমেন্ট 15 বছরে দেশের সাধারণ মানুষের অসহায় এবং অনাথ করে ফেলছে। এটা মানুষদের তার যে ক্ষমতা, তার যে অধিকার, সেই অধিকার ফেরত আনার জন্য রাজনৈতিক দল হিসাবে আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য আছে। সম্প্রতি আমরা সবাই অবজার্ভ করছি দেশে যে বিরাজমান রাজনৈতিক সংকট, সেই সংকট নিয়ে সরকারি দল এবং বাস্তব প্রকৃত বিরোধী পক্ষ বিএনপি এখন পর্যন্ত তাদের আলাপ আলোচনা হওয়া উচিত, কথাবার্তা হওয়া উচিত। মন্ত্রী, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তাতে কথাবার্তা মনে হয় যে একটা হওয়া উচিত, সেটা সবাই মানছেন, কিন্তু তারপরে কেমনে এদিক দিয়ে ডান দিক দিয়ে বাদ দিয়ে যেন ফসকে যাচ্ছে, কথাটা আমার ঠিক মনে আসছে না। আমাদের দেশের এখন অর্থনৈতিক যে অবস্থা, আমাদের যেইভাবে গভর্নমেন্ট যেখানে মানে সব দুর্বলতার মধ্যে যেখানে নিয়ে গেছে, এবং আমরা সবাই শুধু সবটা গভর্নমেন্ট না, এখন সব 20 তলা, 30 তলা, 40 তলা সব কাচের বিল্ডিং। আরে 69 সালের আন্দোলনের কথা যদি হয় তাহলে একটা বিল্ডিংও থাকতো না, সব তো গুঁড়া গুঁড়া হয়ে যেত। আমরা কি এখন সেটা করতে পারি? ক্যান ইউ অ্যাফোর্ড টু ডু ইট? কাজে আমাদেরকে পিসফুল ট্রান্সফরমেশনের কথা ভাবতে হবে, কিন্তু নট স্যাক্রিফাইসিং পিপল, নট স্যাক্রিফাইসিং সোভরেনিটি অ্যান্ড সিকিউরিটি। এই জায়গায় দাঁড়ায় আমার মনে হয় যে আমাদের হাতে সময় বেশি নাই। আপনার যেটি হোক এই পরেতে নেমে দিতে হবে। এই সব জিনিসগুলো ক্লিয়ার করে বা ক্লিয়ার করতে আমাদেরকে আগায় যেতে হবে এবং সমাধান করে ফেলতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই কর্তব্য সম্পাদনের জন্য আমাদের মিনিমাম বেসিসের উপরে দেশের মৌলিক স্বার্থগুলোর উপর ঠিক রেখে আমাদের এক জায়গা হতে পারি কিনা সেইটা, এবং এটা যাতে একটা পিসফুল, শান্তিপূর্ণভাবে আমরা উত্তরণের জন্য একটা সঠিক ট্র্যাকে দিকে যেতে পারি। যদি সেটা গভর্নমেন্ট এর ব্যাপারে রেসপন্সিভ না হয়, সরকার যদি এ ব্যাপারে এখন পর্যন্ত রেসপন্সিভ দেখি না, বরং উল্টাটা দেখি, যদি না হয় তাহলে সবাই যদি রাজপথের জন্য রেডি থাকি, আমার মনে হয় সেটা এই সংকট সমাধানের জন্য বেশি সময় লাগবে না। পার্লামেন্টে সবাই এক জায়গায় বসে, কিন্তু বাইরে থেকে একভাবে বসতে পারছে না। তা আমার মনে হয় যে এটা আমাদের রাজনৈতিক যে সংস্কৃতির মধ্য দিয়ে যদি আমরা কথাবার্তা বলার, আলাপ আলোচনা করার সংস্কৃতিটা ডেভেলপ করতে পারি, তাহলে অন্তরায়গুলো আস্তে আস্তে কিন্তু এটা শিথিল হয়ে যাবে এবং কথাবার্তাগুলো হবে, আলোচনা হবে। আমি খুব সুনির্দিষ্টভাবে এখানে কোনো বক্তব্য থেকে দেবো না, কারণ অনেকেই কথাবার্তা বলবেন। আমি এই কতগুলো অবজারভেশন, আমার পর্যবেক্ষণ, সেটি আমি বলবো। এই জন্য বলছি যে কাজে আমাদেরকে পিসফুল ট্রান্সফরমেশনের কথা ভাবতে হবে, কিন্তু নট স্যাক্রিফাইসিং পিপল। আমি এই কথা বলেই আপনাদের আজকে যে মত বিনিময় সভা, সেটা সাফল্য কামনা করে